জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইমান নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩০ জনই শিশু। আহত ১৬৫ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪১ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জন। আইসিইউতে আছে ৮ জন। এদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর, ভারতের পর এবার চীন থেকেও এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিকে ডিএনএ টেস্ট ৬ মরদেহের মধ্যে ৫ জনকে শনাক্ত করতে পেরেছে সিআইডি। আর স্কুলটির ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবককে এখনো নিখোঁজ রয়েছে। বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাবরিনা মজুমদার। সাবরিনা, চিকিৎসাধীনদের অবস্থা এখন কেমন? বিদেশি চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিয়েছেন আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে এর আগের লাইভে কিন্তু আমি আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে এক শিক্ষার্থীর আসলে মৃত্যু হয়েছে। তো এখন পর্যন্ত তাকে হাসপাতাল থেকে কোথাও আসলে নিয়ে যাওয়া যায়নি এবং সেই সাথে সাথে জানিয়ে দিতে চাই যে আপনাকে এখানে কিন্তু ৯টার পরে হচ্ছে চীনের যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যে এই হাসপাতালে হচ্ছে প্রবেশ করেছে এবং সেখানে কিন্তু আসলে ডাক্তারদের সাথে তাদের বৈঠক চলছে এবং সেই সাথে সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল তাদেরও কিন্তু এখানে একটি বোর্ড মিটিং চলছে এবং এখন পর্যন্ত আসলে ব্রিফিং হয়নি এবং ব্রিফিং পরবর্তীতে হলে আসলে আমরা আপনাকে জানাতে পারবো। তবে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে যখন চিকিৎসার যে কথাটি সেটি যদি বলতে চাই যে এখানে চিকিৎসকগণ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এখানে যেহেতু যারা আইসিইউতে রোগী আছেন এবং তাদের অবস্থা আসলে ক্রিটিক্যাল, যারা দগ্ধ তাদের অবস্থা আসলে কিছুক্ষণ পরপরই আসলে চেঞ্জ হয়, তো তারা আসলে কোনো কিছু ওইভাবে বলতে পারছেন না। এবং আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে আসলে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব ভালোভাবে করা নিরাপত্তা রয়েছে এবং সেই সাথে অন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেভাবে আসলে মানুষজন উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে, এখানে কিন্তু সেই ভিড়টি দেখা যাচ্ছে না। এখানে কিন্তু ভিতরে খুব সুশৃঙ্খল ভাবে আসলে রোগীদের আসলে চিকিৎসা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আসলে ভিতরে আসলে বোর্ড মিটিং চলছে। বোর্ড মিটিং চলার পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে এর বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আরেকটা যেটি বিষয় জানিতে চাই যেখানে কিন্তু চিকিৎসকগণ কালকেই হচ্ছে গণমাধ্যমে বলে দিয়েছিলেন যে এখানে আসলে রক্তের কোনো ডোনেশন বা স্কিন ডোনেশনের আসলে কোনো দরকার নেই। তো যখন আসলে বোর্ড মিটিংটি হবে তখন আসলে জানা যাবে যে চিকিৎসার জন্য বাদবাকি আসলে কি আসলে পদক্ষেপ তারা আসলে গ্রহণ করে, তা এই যে বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসকগণ তারা আসলে আমাদেরকে জানিয়ে দিবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর বার্ন ইনস্টিটিউট হাসপাতাল থেকে সর্বশেষ।